প্রিভিউতে যে শর্ট ভিডিওগুলো দেখতে পেলেন, এই ধরনের শর্ট ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। বড় বড় ইউটিউবাররা কিন্তু এই ধরনের শর্ট ভিডিও ক্রিয়েট করে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে আপলোড করে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ধরনের ভাইরাল শর্ট ভিডিও আপনি কিভাবে এডিটিং করবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব, তাও আমার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোনের মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটি না দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অংশটুকু মিস করলে আপনি কিন্তু এডিটিংটি বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না। সেই জন্য মনোযোগ সহকারে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে তিনটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এটা আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, তারপর হচ্ছে ক্যাপকাট। তো আমরা যে অ্যাপগুলো ইউজ করব সেইগুলো হচ্ছে প্রো ভার্সন। চাইলে কিন্তু আপনারা সেই প্রো ভার্সন ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে আপনি ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করে আপনার মোবাইলে ইউজ করতে পারবেন। তো আমরা ফার্স্ট অফ অল যে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ওপেন করে দিব। তো পিক্সার্ট অ্যাপটি ওপেন করার পূর্বে আপনাকে আপনার যে মোবাইলের ইন্টারনেট রয়েছে অথবা ওয়াইফাই রয়েছে সেটা অফ করে নিতে হবে। তারপর ওপেন হওয়ার পর আপনি আবার অন করতে পারবেন। তো এখন আমাদেরকে নিচের দিকে প্লাস অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটাতে টাচ করতে হবে, অথবা স্টার্ট এডিটিং এই অপশনে টাচ করলেও আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমাকে এইখান থেকে সি অল এই অপশনটাতে টাচ করতে হবে। তারপর এখান থেকে উপরের দিকে আমরা যে ব্যাকগ্রাউন্ড একটি অপশন দেখতে পারবো, এই অপশনে ক্লিক করে আমাদেরকে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, অথবা আপনার এখানে যদি ব্ল্যাক কালারটি না থেকে থাকে তাহলে এখানে এইভাবে করে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিব। তো আমাদের একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তারপর এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে টুলস অপশন, এই অপশনটাতে টাচ করতে হবে। এই অপশনে টাচ করার পর এখানে আপনি দেখতে পারবেন যে ক্রপ অপশন, এই অপশনে টাচ করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিক থেকে আপনাকে রেশিওটি সিলেক্ট করতে হবে। তো আপনি কোন রেশিওতে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন, আপনি কিন্তু এটা কিন্তু মন মতো ইউজ করতে পারবেন। যে আপনি টিকটক সাইজ করবেন না কোন সাইজ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে মন মতো সিলেক্ট করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই, যে কোনো সাইজে আপনি এডিটিংটি করতে পারবেন। তো এইখান থেকে আমি স্টোরেজ যে সাইজটি রয়েছে এটা আমি সিলেক্ট করব। এটা কিন্তু একদম টিকটক সাইজ, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখন হচ্ছে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। তো অলরাইট, এটা কিন্তু আমাদের রেশিওটি আমরা সিলেক্ট করে ফেললাম। তো এখন হচ্ছে নিচের দিকে আপনি রাইট সাইডে চলে আসবেন। একদম রাইট সাইডে আসার পর আপনি দেখতে পারবেন যে শেপ অপশন রয়েছে। এখান থেকে এই শেপ অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু অনেক ধরনের শেপ আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি মন মতো শেপগুলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি একটি শেপ এখান থেকে ইউজ করব। তো আমি সাধারণত এই শেপটি এখান থেকে ইউজ করব। তো এখান থেকে আমি শেপটি সিলেক্ট করে দিলাম। একটু বড় ছোট করে আপনি নিতে পারবেন চাইলে। আমি একটু এইভাবে করে মাপ মতো এটা বসিয়ে নিলাম। তো এটার কালার আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে নিচে দেখতে পারবেন যে কালার অপশন রয়েছে, এখান থেকে এই কালার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে একদম গ্রিন সিলেক্ট করে দিবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এইভাবে করে ইচ্ছা মতো গ্রিনটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে টিক মার্ক দেখতে পারবেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপর আপনি দেখতে পাচ্ছেন যে টিক মার্ক এই অপশনটাতে টাচ করতে হবে। টিক মার্ক এই অপশনে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে এই ফ্রেমটি সেভ করতে হবে। তো উপরের দিকে সেভ অপশন, এই অপশনে টাচ করে দিবেন। সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে ক্লোজ করে দিয়ে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর এখন হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। এখন হচ্ছে আমাদেরকে ওপেন করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আপনি যদি সার্চ করেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করার সাথে সাথেই প্রথমে চলে আসবো, এটি আপনি ইনস্টল করে নেবেন। অথবা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। তো এই অ্যাপটি আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর আপনি ফার্স্ট অফ অল প্রথম যে ঘরটি রয়েছে লোডে ফটো, এই অপশনে টাচ করতে হবে। তারপর এইখান থেকে আপনি যে ফ্রেমটি তৈরি করলেন এখান থেকে সেটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে চলে আসবে। তারপর উপর দিকে আপনি ডান অপশন দেখতে পারবেন,
এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখন কিন্তু গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে। তো সেই জন্য আমাদেরকে এইখান থেকে নিচের দিকে অটো কালার এই অপশনে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইভাবে করে আপনি যে বড় গোলাকারটি দেখতে পাচ্ছেন এটা গ্রিন স্ক্রিনের উপর এইভাবে করে ছেড়ে দিবেন। তারপর উপর থেকে আবার ডান অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি একটু জুম করে দেখবেন যে আপনার এখানে কোনো গ্রিন স্ক্রিনটি রয়েছে কিনা। তাহলে আপনি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা রয়েছে, এজন্য এখান থেকে আমরা 2 করে দিতে পারি। এখান থেকে 2 অপশন, অথবা আপনার যেটা লাগে সেটা আপনি করে দিতে পারেন। এখন হচ্ছে আমাদেরকে এই ফ্রেমটি সেভ করার পালা। উপরে সেভ অপশন, এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এখন হচ্ছে মেন আমরা ভিডিওটি এডিটিং করব। তো আপনাদেরকে ফ্রেমটি তৈরি করা শেখালাম, কারণ যে কোনো সময় কিন্তু ভিডিও এডিটিং ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে, সেজন্য আপনাদেরকে ফ্রেমটি তৈরি করা শিখিয়ে দিলাম। কারণ আমি কিন্তু এই ফ্রেমটি তৈরি করে আপনাদেরকে দিয়ে দিতে পারতাম, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ এডিটিংটি বুঝতে পারতেন না অথবা শিখতে পারতেন না। তো এখন হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যাড অপশনে, এই অ্যাড অপশনে ক্লিক করে আপনি ভিডিও টাইমলাইনে নিয়ে চলে যাবেন। তো আমরা কিন্তু ভিডিও টাইমলাইনে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আপনি ভিডিওটি কাট করে নিতে পারেন, যে কোন অংশটুকু আপনি করতে চাচ্ছেন অথবা কোন অংশ আপনি করবেন, কতটুকু করবেন। তো আমার ভিডিওটি একটু লং, সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য যে আমি ভিডিওটি একটু কাট করে নিব আপনাদেরকে সহজেই বোঝানোর জন্য। তো আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে স্প্লিট অপশন দেখতে পাচ্ছেন, স্প্লিটে ক্লিক করে আমি যে বাড়তি অংশটুকু এখান থেকে কেটে দিব। তো আমি এখান থেকে বাড়তি অংশগুলো কেটে দিলাম। এখন হচ্ছে এইটার উপর আমরা সেই ই ফ্রেমটি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। আপনার ভিডিওটি এখান থেকে কাট করার পর নিচে থেকে আপনাকে রেশিওটি সিলেক্ট করতে হবে। তো আপনি নিচের দিকে একটু রাইট সাইডে চলে আসলে দেখতে পারবেন যে অ্যাসপেক্ট রেশিও, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার যে সাইজটি রয়েছে, আপনি যেই সাইজে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন ই ফ্রেমে, সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে টিকটক সাইজ করব, সেই কারণে এখান থেকে টিকটক যে রেশিওটি রয়েছে 9:16, এটা আমি সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করব। তো এটা কিন্তু আমাদের রেশিওটি সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদেরকে সেই ফ্রেমটি অ্যাড করতে হবে, যে আমাদের যে ই ফ্রেমটি আমরা তৈরি করলাম সেটা আমরা ভিডিওতে অ্যাড করে দিব। তো নিচে আপনি দেখতে পারবেন যে ওভারলে, এই ওভারলে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড ওভারলে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তারপর এখান থেকে আপনি উপরের দিকে ফটো অপশনে ক্লিক করে দিবেন। ফটো অপশনে ক্লিক করার পর যে ফ্রেমটি অ্যাড করেছেন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই ফ্রেমটি সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে আপনি নিয়ে চলে আসবেন। তো এইভাবে করে কিন্তু আপনি এখানে এভাবে করে আপনি ওভারলেতে নিয়ে এসে একদম ফ্রেমটি ভিডিও সমান করে দিবেন। একদম ভিডিও সমান করে দিলেই আপনি কিন্তু রেজাল্টটি বুঝতে পারবেন। এভাবে করে আপনি ভিডিও সমান করে দিবেন। এখান থেকে সব সময় একটা জিনিস আপনাকে এডিটিং ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এইখানে যে সিলেকশন টুলস রয়েছে এটা সিলেক্ট করে করে আপনাকে সবসময় এডিট করতে হবে। তো এখানে আমরা রেজাল্টটা একবার একটু দেখি। তো ফাইনালি এখানে কিন্তু আমরা বুঝতে পারছি অলরেডি কিন্তু এডিটিংটি কমপ্লিট। এইভাবে করে কিন্তু আপনি ই ফ্রেমে এডিটিংটি সম্পূর্ণ করতে পারবেন। কারণ এই ধরনের রিলস এবং শর্ট ভিডিও রয়েছে, এইগুলা কিন্তু বড় বড় যে ইউটিউবারগুলো রয়েছে সবাই কিন্তু এই ধরনের ই ফ্রেমের শর্ট ভিডিও তৈরি করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওগুলো ভাইরাল হয়। তো ফাইনাল রেজাল্টটি আমরা বুঝতে পারলাম। এইভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার শর্ট ভিডিও এবং যে ইনস্টাগ্রাম, ফেসবুক রিল ভিডিও আপনি এইভাবে করে এডিটিংটি করতে পারবেন। কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে যায় এবং ভাইরাল। বড় বড় ইউটিউবাররা কিন্তু এই ধরনের শর্ট ভিডিও তৈরি করে থাকে। তো এখন হচ্ছে ভিডিওটি আমাদেরকে সেভ করা পালা। সেভ করার জন্য উপর থেকে আমাদেরকে রেজুলেশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনে ক্লিক করে আমরা রেজুলেশনটি এখান থেকে সিলেক্ট করে দেব। এটা একদম ফুল করে দিব। চাইলে আপনি ফুল করতে পারেন, 1080-তে রাখতে পারেন। এখান থেকে আপনি যেটা করেন সেটা করে দিবেন এখান থেকে 2K 4K। তো আমি এখান থেকে ফ্রেম রেট এখান থেকে 30 করে দিব। তারপর এখান থেকে MBPS একদম ফুল করে দিব হাই। তারপর উপরে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।